জান্নাতি যুবকদের সর্দার হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র অত্যন্ত আদরের নাতি হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে কারা কারা সম্পৃক্ত এ ব্যাপারে আমাদের সঠিক স্বচ্ছ ধারণা থাকা দরকার। একদিকে ইয়াজিদ তাকে গ্রেপ্তার করার জন্য মদিনার গভর্নরকে নির্দেশ দিয়েছেন। মদিনার গভর্নরকে নির্দেশ দেওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অবস্থাকে বেগতিক দেখে তিনি মক্কা চলে আসলেন। সেখান থেকে তিনি কুফাবাসীর চিঠির কারণে দীর্ঘদিন থেকে তিনাকে এই কথা জানাচ্ছে যে আপনি আসেন, আমরা ইয়াজিদকে খলিফা মানি নাই, আপনি আসলে আপনাকে খলিফা বানাবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই রওনা হয়েছেন। তারপরে যারা সম্পৃক্ত তাদের মধ্যে একজন হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করেছে কার মাধ্যমে? ওমর ইবনে সাআদের মাধ্যমে। আর ওমর ইবনে সাআদ সহ কুফার থেকে ৪৫ কিলো দূরে, যে ৭২ কিলো দূরে, ৪৫ যে মাইল ৭২ কিলো সেই হিসাবে, তো ৭২ কিলো দূরে যখন তিনি দামেস্কের পথে যাচ্ছেন, এমতো অবস্থায় কারবালার প্রান্তে পৌঁছার পরে সেখানে রাত্রযাপন করলেন তাঁবুতে কারবালার প্রান্তের পাশে। আর রাত্রে স্বপ্নে দেখেছেন সেই হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আমার সাথে মিলিত হবে। তিনি শহীদ হয়ে গিয়েছেন এটাও স্বপ্নে দেখেছেন, যার কারণে তিনি চিৎকার করে উঠছেন। এমতো অবস্থায় তিনার বোন পাশে ছিলেন, জিজ্ঞেস করলেন, হে হুসাইন, তুমি কেন চিৎকার করছো? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাচ্ছেন না। এক পর্যায়ে যখন পিড়াপিড়ি করছে তখন বলছেন যে আমি দেখছি আমার নানাজান বলছেন যে তুমি আমার সাথে মিলিত হতে যাচ্ছ সিঁড়ি। একথা বলার সাথে সাথে বোন কাঁদা শুরু করছে। আর হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বোনের কাঁদা দেখে তিনি বোনকে খুব ধমকে সুরে বললেন, আমার মৃত্যুর পরে তোমরা কাঁদবে না, তোমরা মরছিয়া করবে না, তোমরা মাতম করবে না, আমার মৃত্যুর পরে কোনো রকমের তোমরা এ ধরনের অনিসলামিক কোনো কাজের মধ্যে সম্পৃক্ত হবে না। তো যাক, সকাল হলো, ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজের ইমামতিতে যারা তিনার বিরোধী ছিল, যে ইতিহাস বলে ওমর ইবনে সাআদ সে সহ আরও যারা ছিল সকলেই হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে নামাজও আদায় করেছে। তো এখানে যখন যুদ্ধ শুরু হয়েছে তখন একে একে আহলে বাইতের সদস্যদেরকে হত্যা করা শুরু করেছে। শিশু মাসুম বাচ্চা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবদুল্লাহকেও ছাড়ে নাই, তারা শহীদ করে দিয়েছে। তো হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম কে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তরবারি উঠাইছে? সর্বপ্রথম সীমার ঘোষণা দিল যখন হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 এক পর্যায়ে একেবারে দুর্বল হয়ে গিয়েছেন, যখন এক জায়গায় বসে পড়েছেন, তখন সীমার ঘোষণা দিল, কেন শত্রুর উপরে যে অস্ত্র চালাচ্ছ না? তখন সাথে সাথে সীমারের সাথে আরেকজন যে সিনান নামের সেই ব্যক্তি যে তীর নিক্ষেপ করেছে আর সীমার বর্ষা দিয়ে কল্লা দ্বিখণ্ডিত করেছে। তাহলে এখানে আমরা ধরতে পারি, এক নম্বর হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার মধ্যে হত্যা করার ক্ষেত্রে সম্পৃক্ত। দ্বিতীয় নম্বর ওমর ইবনে সাআদ। তৃতীয় নম্বর সীমার আর সিনান। এদের এই কয়জন হলো উল্লেখযোগ্য এবং মেইন নায়ক। এদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র জান্নাতের সর্দার, যুবকদের সর্দার যিনি হবেন হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্যাণকে দ্বিখণ্ডিত করা হয়েছে। অত্যন্ত আফসোসের বিষয়, অনুতাপের বিষয়। তারা খুশিতে
মনে করেছে ইয়াজিদের কাছে, ইয়াজিদ তখন খলিফা, ইয়াজিদের কাছে অনেক পুরস্কার পাবে। সীমার হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নিয়ে যখন ইয়াজিদের সামনে পালাইলো, সাথে সাথে ইয়াজিদ চোখের পানি ছেড়ে দিছে, কান্না শুরু করছে। আল্লাহর রসুল যে চেহারার মধ্যে বারবার চুমু খেয়েছেন, আল্লাহর রসুলের দহিত্রকে তোমরা এভাবে হত্যা করলে, আমি তো তোমাদেরকে, হে কমিনার ঘরের কমিনা, তোমাদেরকে তো আমি হত্যা করতে বলি নাই, তোমরা কেন তাকে হত্যা করলে? তিনি খুব কাঁদছেন এবং তারা মনে করছে যে ইয়াজিদ থেকে অনেক পুরস্কার পাবে, কিন্তু পুরস্কার তো তারা পায়নি, বরং তারা যে ক্ষমতাচ্যুত হয়েছে তাদেরকে চাকরিচ্যুত করলো এবং তাদেরকে খুব তিরস্কার করছে। যদি ইয়াজিদ চাইতো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা, তাহলে অবশ্যই এখানে সে কাঁদতো না এবং তাদেরকে ক্ষমতাচ্যুত করতো না এবং তাদেরকে পুরস্কারের জায়গায় তিরস্কার করতো না। তো এখন হত্যার সাথে সম্পৃক্ত কারা, এটা আমরা নামও জানতে পারলাম। এর সাথে ইয়াজিদের, শুধুমাত্র ইয়াজিদ হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে মদিনার গভর্নরকে বলেছে ওয়ালিদ ইবনে উতবাকে যে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গ্রেপ্তার করতে, আর এজিদে সাধারণ ঘোষণা দিয়েছে যারা খেলাফতের বিরুদ্ধে কথা বলবে, খেলাফতের বিরোধী থাকবে, তাদেরকে অ্যারেস্ট করো, তাদেরকে বন্দি করো। তো সেই ক্ষেত্রে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বন্দি করেছে। এক পর্যায়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নমনীয় হয়েছে যে যাক, কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেয়েছেন ইয়াজিদের সাথে বোঝাপড়া করবেন, ইয়াজিদের কাছে যাবেন, ইয়াজিদের কাছে গিয়ে তিনি যদি প্রয়োজন মনে করেন তার হাতে বায়াত গ্রহণ করবেন, যে খেলাফত মেনে নেবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হলো না। যখন সীমার বলছে যে শিকারি যখন হাতে আমরা পেয়ে গেছি, কেন আমরা ছাড়ব? শেষ পর্যন্ত উবাইদুল্লাহ ইবনে জিয়াদও সে সীমারের কথায় পড়ে গেল এবং শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্রকে, কলিজার টুকরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরাকে এমন নির্মমভাবে এবং আহলে বাইতের ৭২ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে সেই সীমার, সিনান, ওমর ইবনে সাআদ আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আমরা এটা সুস্পষ্ট বুঝতে পারলাম। আর ইয়াজিদ বন্দি করার জন্য সেও অপরাধী, তাকেও আমরা একেবারে বলতেছি না যে তার কোনো দোষ নাই, সে বলছে বন্দি করার জন্য, তো সেই জন্য সেও অপরাধী। আর এদিকে তাকে তার চেয়ে বেশি যে আমরা তাকে গালমন্দ করি এবং পুরা ঘটনার জন্য সে দায়ী এ কথা বলি, আসলে এটা ঠিক না। আবার তার সাথে সম্পৃক্ত তিনার বাবা জলিল কদর সাহাবী কাতেব ওয়াহি হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করি, এটা কখনো উচিত না। যার কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে খেলাফত দিয়েছে, খেলাফতের যোগ্য দেখতে পাইলেন। খেলাফতের ঘোষণা যেই 4টা পদ্ধতিতে করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য একটা পদ্ধতি হলো আগের খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাওয়া। আর সেই সিস্টেম অনুযায়ী হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের নাম ঘোষণা করেছে। হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করে, তখন পর্যন্ত ইয়াজিদ হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল না। যেদিন হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, তিনার দাফন কাফন হয়ে গেছে, সেই দিন হয়ে যাওয়ার পরে ইয়াজিদ এসে জানতে পারে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের খবর, আর তিনাকে খলিফা ঘোষণা করার খবর তিনি জানতে পারে। তো এই জন্যে আমরা সঠিকভাবে কারবালার ইতিহাসকে বুঝবো, জানবো, তারপরে সিদ্ধান্ত নিব কে অপরাধী। আর এই জন্যে কোনো যে আশুরার দিনকে মুহররমের 10 তারিখও আমরা নহুসত মনে করব না, মুহররম মাসকেও নহুসত মনে করব না, কোনো অভিশাপ মনে করব না। সব কিছু আল্লাহর মাস, আল্লাহর দিন। আর ইসলামের শুরু থেকেই মুহররম মাস অত্যন্ত যে সম্মানের মাস এবং মুহররমের 10 তারিখ সম্মানের। তো সুতরাং আমরা হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের কারণে আমরা এগুলাকে কখনো নহুসত মনে করব না এবং সমস্ত কুসংস্কার থেকে আমরা বাঁচতে চেষ্টা করব। কোনো সাহাবাই কেরামের বিষোদাগার করব না, কোনো সাহাবাই কেরামকে গালমন্দ করব না এবং তাদেরকে কোনো ধরনের দোষারোপ আমরা করব না।
মন গড়া কোনো ধরনের সাহাবায়ে কেরামকে কোনো ধরনের কোনো ইতিহাসের যে ভুল ইতিহাস শুনে তাদের ব্যাপারে কোনো মন্তব্য করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কারবালার ইতিহাসকে সঠিকভাবে জানার তৌফিক দান করুক।